বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল বসে পড়েছি নারকেল নিয়ে। এই নারকেলটা দিয়ে আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে ঘুমটা ভাঙলো কিন্তু সবার গলার ভয়েস শুনেই। বেসিক্যালি আমি এত সকালে উঠি না, বেশি সকাল মানে আমার কাছে সকাল 7টা এখন, মানে অনেকটাই সকাল। আমি বেসিক্যালি 8টার সময় উঠি, কম বেশি তোমরা জানো, কারণ কোনো কাজ থাকে না, ওই জন্যই অত সকালবেলা উঠে কি করব। তা বলে না এই নয় যে দরকার পড়লে উঠি না, দরকার পড়লেও উঠি আমি সকালে। যাই হোক, আর এই বাড়িতে সাবান ছিল, কলগেটটা ছিল না। আর কলগেট আমি আনতে ভুলে গেছি, ব্রাশও আনতে ভুলে গেছি, দিদিরাও আনতে ভুলে গেছে। আর সাবান খুঁজে পাইনি বলে আবার দোকান থেকে এই সাবান আর একটা কলগেট, ছোটো কলগেটে নিয়েছি। তো এখন আমি আর দিদি এসেছিলাম দোকানে, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে এসে দেখি, দেখো এখানে উনুন ধরিয়ে নিয়েছে। আজকে কিন্তু উনুনে আমরা ডিম টোস্ট খাবো, কারণ সকালে কি খাবো বুঝতে পারছিলাম না। তো বাবা গেছিলো বাজারে, বাবাকে নিয়ে আসতে বলেছিল পরোটা বা কচুরি, বাট পরোটা কচুরি কিছুই পাইনি, যেহেতু আগের দিন পান্না গেছে। তো যে অনেকেই ঘুরতে যায় বা বন্ধ রাখে পরের দিনকে, তো ওই জন্যই আজকের দোকান বন্ধ ছিল। তো বাবা পাউরুটি পেয়েছিল, তো পাউরুটি নিয়ে এসছে, তাও আবার 2টো পাউরুটি পেয়েছে। আর 2টো পাউরুটি এতগুলো লোকের কি করে হবে, ওই জন্যই। তো দেখা যাক এবারে কি হয়। এই যে আমাদের মহারাজ এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেছেও অনেকক্ষণই, 1 ঘন্টা মতো ফোনটা নিয়ে ঘাঁটলো। আর এই যে আমাদের মহারানী বসে আছেন। তো তো যাই হোক, ওইদিকে রান্না হচ্ছে, আর আমি তো মদন, আমার কাজ তো শুধু ভিডিও বানানো আর তোমাদের সাথে শেয়ার করা। তাতেও চলো, দেখো ব্রাশ নিয়ে আসিনি, দাঁত দিয়ে হাত মাজতে হচ্ছে, এই হাত দিয়ে দাঁত মাজতে হচ্ছে, দাঁত না মারলে চলে। আমার কথা দেখেছো, দাঁত না মাজলেও চলে। হ্যাঁ, এটা ঠিক কথাই, আমার দাঁত না মাজলেও চলবে, কারণ আমার দাঁতটা অতটাই পরিষ্কার থাকে যাতে পরের দিন না দাঁত মাজলেও চলে যায়। তা বলে এটা ভেবো নয় যে আমি দাঁত মাজি না, আমি রোজই দাঁত মাজি। তো যাই হোক, একটু ঢং করে একটুখানি দাঁত ব্রাশ করে নিচ্ছি, এই আঙুল দিয়ে যতটুকুনি সম্ভব। তারপরে ওয়েদার দেখছিলাম, ওয়েদারটা খুবই ভালো ছিল। আজকে সকাল ঘুম থেকে উঠে, কালকে থেকে আমি বলছিলাম যে সকালবেলা আমি ভিডিও বানাবো, তোরা রান্নাবান্না করবি। তো আর ভিডিও দেখা যাক কি হয়। এখন এই যে 2টো পাউরুটি টোস্ট করা হয়েছে, ভাগ করা হয়েছে, সবাই মিলে খাওয়া হচ্ছে। তো এই যে এখন ডিম টোস্ট খাওয়া হচ্ছে। ডিম টোস্ট খাবার পরেও কি খাই দেখো, ডিম টোস্ট খাওয়া হয়ে গিয়েও তাও আমার মন ভরেনি, প্রাণ ভরেনি, পেট ভরেনি, ঠিক আছে। তাও ডিম ভাজা করেছে পেঁয়াজ লঙ্কা দিয়ে, এখন মুড়ি মাখা খাওয়া হবে, কারণ ওইটুকুনি ডিম টোস্টে হয়। তারপরে গেছিলাম স্নান করতে, কারণ টাইম কলের জল এসছিল, তো তাড়াতাড়ি করে আগে স্নান করে নিয়েছি। আর মুখ চোখের অবস্থাটা দেখো, পুরো কাইলা হয়ে গেছি, একে কাইলা তারপরে আবার কাইলা হয়ে গেছি। তো ওই যে মুখে ভালো করে সাবান দিয়েছি, ফেস ওয়াশ আর সাবান অনেকটাই ডিফারেন্স। তো সাবান দিয়েছি, তাও চোখটা কালো কালো লাগছিল। আর কেউ কিছু একটা বলছিল, আমি হ্যাঁ হুঁ করছিলাম, মুখটা ঘাড় ঘুরিয়ে, সেটা বুঝতেই পারছো। তো এখন সবাই রান্না করছে, আর আমি শুধু বসে বসে ভাবছি আমি একটু ভিডিও বানালে ভালো হতো। তারপরে ঘন্টার আওয়াজ পেয়েছি, আর এক লাফ দিয়ে চলে এসেছি মিহিদানা নিতে। আর আমার দিদি দেখো বাটি হাতে চলে এসছে মিহিদানা নিতে। মিক্স করবে মিক্সারে, পোচো বলছিস কেন? পোচো বল, রুদ্র ওই সব কেউ চেনে না, আমরা তো মূর্খ মানুষ, এইসব জানি না। এনে ফোনটা সরা, ফোনটা নিয়ে এখানে রেখেছিস। ওই যে ছোট এটা কি বলো তো? না চালু। ওরে বাবা, দেখি প্রথমবার তুই কেমন করলি। নতুন না, বাহ দারুণ হয়েছে, ঠিক আছে বললাম আমার কথা। ঠিক হয়েছে। তোমরা তো সবাই দেখতেই পেলে, এই মিক্সারটা আমরা নতুন কিনেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ফার্স্ট টাইম আজকে মশলা করা হলো। আর এদিকে নারকেল নিয়ে আসা হয়েছিল, বাট পিঠে করা হয়নি, তার কারণ মা তো একা এসেছিলো বলেছিলাম, আর মা একা হাতে অতগুলো রান্না করেছিল রান্না পুজো, তো ওই জন্য আর পিঠেটা করেনি। আর এই নারকেলটা ছিল আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি, ওই জন্য নারকেলটা ফাটিয়েছি, আর কুড়ুনি ছিল না। তো আমি বললাম যে এইভাবে আমি তুলে দিচ্ছি,
আর ওইদিকে মিক্সারে পেস্ট করে নিবি, আর দুধটাই তো শুধু লাগে, নারকেলের দুধটা, ও হয়ে যাবে। তো ওই জন্যই আমি এখন নারকেলটা ঠুকে 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 নারকেলটা তোলার চেষ্টা করছি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের মহারাজ মানে আমার বোনপো এখন ফোন নিয়ে, ওর খুবই গরম লাগছে, মানে ওর মনে হচ্ছে এখন আমি বাইরে গিয়ে রাস্তায় গিয়ে বসি। তো রাস্তায় তো আর যেতে পারবে না, ওই জন্য ঘরের সামনে চেয়ার নিয়ে বসে মনের সুখে ফোন ঘাঁটছে। তো বন্ধুরা, আমি এই নারকেল তুলতে তুলতে আমার কাণ্ডটা দেখো, এদিকে বোন চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিল, আর এদিকে আমি তুলে তুলে খাওয়া আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ, ছোট ছোট চিংড়ি, এই চিংড়ির মালাইকারি করবে, সবসময় চচ্চড়ি ফচ্চড়ি ভালো লাগে না। বোন কিন্তু পুরো রান্না স্টার্ট করে দিয়েছে, আর যত মশলাপাতি সবই দিদি করে দিয়েছে। বোন শুধু এবার বসে বসে খুন্তিটা নাড়বে। আর আমি ওই যে বললাম আমি একদম অকর্মান ঠেকি, আমি নিজেই বলছি, লোকে কি বলবে আমাকে, আর থেকে কষাচ্ছে দেখেছো মাংসটা, যত গায়ে জোর আছে ও এখন মাংসটা কষাবে, ও এখন মাংসটা কষাক। বন্ধুরা, আমি এখন গিয়ে শুয়ে পড়ি, কারণ ওই যে বলেছিলাম এই বাড়িতে আসলে না আমার প্রচুর ঘুম পায়, তাই চলে এসেছি ঘুমাতে। আর এদিকে মায়ের কাণ্ডটা দেখো, নারকেল দিয়েছি আর এদিকে নারকেল চিবিয়ে ওখানে পাকার উপরে ফেলেছে। আজকে সবাই নারকেল, ওই যে নারকেলটা ছাড়িয়েছি, কিছুটা নারকেল দিয়েছে মালাইকারিতে, আর কিছুটা নারকেল আমরা চিবাচ্ছিলাম। আর এদিকে আমি, দিদা আর মা এখন শুয়ে আছি, একটু পরে দিদিও চলে আসবে। তো বন্ধুরা, আমার কাণ্ডটা দেখো, তোমাদেরকে বললাম যে আমি ঘুমাতে যাচ্ছি, খুব ঘুম পাচ্ছে, যেই শুনেছি চিপস নিয়ে এসছে আর থামস আপ নিয়ে এসছে, ওরকম তিরিং করে উঠেছি। থামস আপ বলতে আমি পছন্দ করি স্প্রাইট আর 7 আপ, আর নয় মাজা, এই তিনটে অপশান, আর লিমকাটা পছন্দ করি, এই তিনটে অপশানের মধ্যে পছন্দ করি। তো এখানেরকার মানুষরা কেন 7 আপ থামস আপ খায় না জানি না, 7 আপ স্প্রাইট খায় না জানি না, সব জায়গায় ক্যাম্পা। তো ক্যাম্পারে এই অরেঞ্জটা নিয়ে এসেছিলো, এটা ঠিক ওই যে ফান্টা নাকি একটা আছে না, ওইটার মতন খেতে, জাস্ট ওরকম। তো দেখো, খাবো না বলে কিন্তু একটা গ্লাস নিয়ে নিচ্ছি, কিরকম রাক্ষসে দেখো, কিন্তু তোমরা একদম আমাকে রাক্ষস বলবে না, ঠিক আছে? আমি অতটাও খাই না, আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে খাই, আর সবাইকে দিয়ে একটু খেতে হয়, কারণ হচ্ছে এটা ফ্রির মাল, যদি না দিয়ে খাই তখন আমাকে আর খেতে দেবে বলো? দিদিকে বলছিলাম এই এখানে ভিডিও আছে, ও একটা ক্যামেরার সামনে কিছু একটা রেখেছিল, বাট ক্যামেরা ক্যাপচার হয়নি, আমি কি খেলাম কেউ ধরতেই পারবে না। তারপরে আমি মাঝখানে স্লিপ রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে ডেকে আমাকে ভাত খাওয়াতে হচ্ছে। ভাবতে পারছো কতটা কুঁড়ে হলে এরকম অবস্থা হয়, সারাদিন ভিডিও করে ঘুমিয়ে পড়ছি। তারপরে এই দেখো চিংড়ি মাছের মালাইকারি, এটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর সত্যি কথা না, রান্নার মশলা রান্না করার ওপর ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। আর তোমরা তো জানো আমি মুরগির মাংস একদমই খাই না, ভালো লাগে না, এই এক পিস নিয়েছি, যা হোক করে কুটিয়ে খেলাম। আজকে চিংড়িটা নিয়ে আসা হয়েছিল আমার দিদার জন্য বেসিক্যালি। তো যাই হোক, তারপরে এদিক ওদিক করতে করতে টাইম হয়ে গেছে আমাদের বাড়ি ফেরার, মানে যাদবপুর বাড়ির ফেরার। তো এই জন্য সবাই রেডি হয়ে গেছে, মনটা একটু খারাপই লাগছে, কারণ 2 দিন দিদা আমাদের সাথে ছিল। খুবই ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করা যায় না, করতেও পারবো না। আর এদিকে আমি চুলটা কেন খুলেছি বললো তো, না আমি চুল এই খুলে যাব না, আমি ভিডিও করব বলে, কিন্তু এমন টাইমে আমি বেরিয়েছি, মানে আমি ভিডিও করতেই পারলাম না। যাও করে একটা ভিডিও আমি শর্ট নিয়েছি, ইনস্টাগ্রামে ভিডিওটা করেছিলাম, বাট সেভ করতেই ভুলে গেছি, মনটা একটু খারাপও হয়ে গেল। সকাল থেকে ভেবে যে একটা ভিডিও বানাবো, এখানে অনেকগুলো ভিডিও বানাবো, শাড়ি পরবো, বাট কোনোটাই কিছু হয়নি। তোমাদেরকে বলেছিলাম এখানে আসলে আমার কেন এনার্জি লস থাকে জানি না। তারপরে ভিডিও করতে করতে মা ডাকলো, এবারে আবার উঠে গেছি গাড়িতে, মানে ভ্যানে উঠে গেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। আর সত্যি কথা 2 দিন খুব ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে, কারণ দিদা আমাদের সাথে ছিল, আর খুবই ভালো লেগেছে। আসার সময় মনটা একটু খারাপ করছিল, তো তা যাই হোক, যেতে তো হবেই, তো ওই জন্য গাড়িতে উঠে গেছি। আর এই দেখো আমাদের ভাইরাল তালতলা, না এটা এখনও ভাইরাল হয়নি, বাট ভাইরাল যদি করে দেয় না, এই জায়গাটাও ভাইরাল হয়ে যাবে। দেখছো সারি তাল গাছ, বাট আমি যদি এখানে চলে আসি না, ওখানে ভিডিও বানাবো। তারপরে এখান থেকে চাউ নিয়ে নিচ্ছি, কারণ আমার দিদি ছেলের খেতে ইচ্ছা করছে, আমাদেরও খেতে ইচ্ছা করছে, মিথ্যা কথা বলবো না। চাউ নিয়ে চলে এসেছি বেদবেরিয়া স্টেশনের কাছ থেকে একটা দোকান থেকে চাউমিন, লোকাল দোকান থেকেই চাউমিন নিয়ে নিয়েছি। তো আমরা তো বড়লোক নয়, বড়লোক দোকান থেকে নিয়ে নিই। তো এখানে দেখো সবাই চলে এসেছি, তো টিকিট কাটা হয়ে গেছে, এখন সবাই বকর করছে, যে যার বক্তব্য পেশ করছে। এখন এবারে আমরা ট্রেনে উঠবো না, এখনও দেরি আছে ট্রেনে ওঠার, এখনো গিয়ে একটুখানি দাঁড়াবো, গল্প করব,
ট্রেন আসতে দেরি আছে আর আমি ট্রেনের টাইম দেখে বেরোইনি, কারণ আমি ভিডিও বানাবো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, কিন্তু ভিডিও বানানো হয়নি। কি দুঃখর কথা, কাকে বলবো। তারপরে চা নিয়ে নিয়েছি, এখন আমরা চা খাচ্ছি। আমি, বোন, বাবা আর বোন আর মা আর দিদি চা খায়নি। তো ট্রেনের অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন মামা চলে এসছে। এই যে এবারে আমরা ট্রেনে উঠে চলে যাব সোজা যাদবপুর। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই যে আমার দাদা পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিদি দেখো উঁকি মারছে, টুকি টুকি করছে। বোন ওপারে চলে গেছে, মা ওই সাইডে দাঁড়িয়ে আছে, আমরা একটা সাইডে। জানি না ট্রেনটা প্রচুর ভিড় আজকে, কারণ এত লোকের পান্তা খেয়ে সবাই বাড়ি ফিরছে। যাদবপুরে নেমে গিয়ে দেখো দুজন ঝিমানো মুরগির মতন বসে আছি। তারপরে একটু কেনাকাটি করা আছে, তারপরে যাবো বাড়ি। এইদিকে আমার মাও বসে আছি, আর ওইদিকে গেছে চপ কিনতে, আলুর গরম গরম চপ। পেটে মানে গ্যাসে পেট ভটভট করছে, আর এদিকে চপ খাবো বলে দেখো বসে আছি হাগুরের মতো। ওই যে বললাম নেই কাজ তো খইবাজ, আমি শুধু খাই আর ভিডিও করি, আর তাতেও লোকে জলে আর জলে। এই যে চপ বার করছে, দেখো চপগুলোর সাইজ কি। ক্যামেরাটা ধরতে বলেছি দেখো, মাকে বলেছি ঠোঙাটা ঠিক করে ধরো, সে এমন করে ধরেছে যে মানে কিছুই দেখা যাচ্ছে না। আর চপগুলো দেখো সাইজগুলো হেভি সাইজ, মানে খেতে মোটামুটি খুব একটা নয়। তারপরে কিছু কেনাকাটি করার ছিল, তো চলে এসেছি 8Bর দিকে। 8Bতে গো মা কি ভিড়, মানুষই জামা কাপড় কিনছে, মানুষই পুজোতে ঘুরবে, আমরা ঘুরবো না তো কি হয়েছে। তারপরে জুতোর দোকানে ছিল, না জুতো নয়, এটা ফুটপাতের জুতো। এখান থেকে জুতো আমি কিনি, খুবই ভালো হয়। আর বেশি দাম দিয়ে কেনার থেকে এইসব জায়গা থেকেই মায়ের একটা জুতো নেওয়া হয়েছে। তো এখান থেকে বাড়ি যাওয়ার আগে এখান থেকে ফুচকা নিয়ে খেয়ে নিলাম আমি আর দিদি। দেন চলে এসেছি বাড়ি, অনেক কষ্ট করে, অনেক দূর থেকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্য টাটা, একটা লাইক করো, বাই। এখন প্রায় 9টা বাজে, আর কোথা থেকে এসে আবার কেনাকাটি করা মানে বিচ্ছিরি একটা জিনিস। খুব ঘুম পাচ্ছে আর গরমও লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।